Bismillahir Rahmanir Rahim. In the name of Allah, most merciful. প্রিয় ছাত্রছাত্রী, তোমাদেরকে ধন্যবাদ জানাই। ন্যাশনাল কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগতম। আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি ইসলামের ইতিহাস ও সংস্কৃতি প্রথম পত্র বইটির অধ্যায় দ্বিতীয় ক্লাস সপ্তম। আজকে 7 নম্বর ক্লাস আমার যাবে, অর্থাৎ সপ্তম ক্লাস সিরিয়াল মাফিকভাবে আমি নিচ্ছি। তো আজকের আলোচ্য বিষয় হচ্ছে মদিনার সনদ। আই রিপিট, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মদিনার সনদ। মদিনার সনদের উপর আমাদের আজকে ক্লাস হবে। তোমরা দেখেছো বা জানছো, দেখছো, শুনছো, সেটি হলেই যে ইতিহাস সত্য তথ্যের উপর নির্ভরশীল। এই কথা আমি মাঝে মধ্যেই তোমাদেরকে স্মরণ করার জন্য কিন্তু বলছি যে ইতিহাসের ধারাবাহিকভাবে আমি আলোচনা করছি। এই ধারাবাহিকতা রক্ষা তোমাদের করতে হচ্ছে এবং আমাকেও করতে হচ্ছে। পূর্বের ক্লাস না বুঝলে পরের ক্লাস বুঝতে কষ্ট হবে। এই জন্য আমি সবসময় চাই যে তোমরা অতীতের কথা স্মরণ করবে, বর্তমানে চিন্তা করবে এবং ভবিষ্যতে পথ চলার অর্থাৎ লেখাপড়ার জগতে ঢোকার আশা করছি। তাহলে আর দেরি নয়, কি বলছি, মদিনার সনদ। তো মদিনার সনদ বুঝতে হলে অবশ্যই তোমার পূর্বের ক্লাসগুলো বুঝতে হয়েছে। তবে আমি একটু কিঞ্চিত মনে করিয়ে দিই। ইতিপূর্বে আমরা আলোচনা করেছি গত ক্লাসে, সেটি হচ্ছে যে মক্কার অর্থাৎ আরবের, যেটা সৌদি আরব বলা হয়, সৌদি আরবের প্রতিবেশী রাষ্ট্র হচ্ছে আবিসিনিয়া। এই আবিসিনিয়া হচ্ছে প্রতিবেশী রাষ্ট্র। সেই আবিসিনিয়া রাজা ছিল নাজ্জাশী। মুসলমানগণ সর্বপ্রথম সেখানেই কিন্তু তারা হিজরত করেছেন উইদাউট প্রফেট, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তখন হিজরত করে আবিসিনিয়াতে যাননি। শুধু কিছু সংখ্যক মুসলমানদের কয়েকটি পরিবারকে প্রতিবেশী রাষ্ট্রে পাঠিয়ে দিয়েছে। যেমন বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র কোথায়? ভারত বাংলাদেশের প্রতিবেশী রাষ্ট্র। এই প্রতিবেশী রাষ্ট্রে আবিসিনিয়ায় মুসলমানরা সেখানে আশ্রয় প্রশ্রয় নিয়েছিলেন। পরবর্তী সময় আমরা দেখছি যে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 622 খ্রিস্টাব্দে হিজরত করে কোথায় গেলেন? ইয়াসরিবে গিয়েছেন 622 খ্রিস্টাব্দে। এর আগে কিন্তু 620 খ্রিস্টাব্দে কিন্তু মেরাজ হয়েছে। মেরাজের উপরে আমি ক্লাস নেইনি এবং হিজরতের উপরে ক্লাস নেইনি। এই দুটো ক্লাস আমি পরবর্তীতে নিব। তো মদিনার সনদ আজকে আলোচনা করব। মদিনার সনদ। তো মদিনার সনদ কত সালে সংগঠিত হয়েছিল সেই বিষয়টি, সালটি আমি লিখে দিই। 622 খ্রিস্টাব্দে হচ্ছে হিজরতের সাল, হচ্ছে 622। আর মদিনার সনদ 624 খ্রিস্টাব্দে সংগঠিত হয়। এ ব্যাপারে মন্তব্য রয়েছে, কেউ 22-এর কথাও বলেছেন, আবার 23-এর কথাও উল্লেখ আছে। তো 24 খ্রিস্টাব্দে এবং 22 খ্রিস্টাব্দের মাঝামাঝিতে মদিনার সনদ। তোমাদের বইতে লেখা দেখি 24 সাল, তবে হিজরতের পরবর্তী সময়কাল অর্থাৎ বদরের যুদ্ধের আগ পর্যন্ত সময়কালে মদিনার সনদ সংগঠিত হয়েছিল। প্রিয় ছাত্রছাত্রী, এই মদিনার সনদ কিন্তু একটি সাধারণ কোনো সনদ নয়, সাধারণ চুক্তি নয়। এটি কিন্তু জেনেভা কনভেনশনের সাথে কিন্তু তুলনা করা যায়। আমি একটু পরে আলোচনা করছি। এখন আসি, মদিনার সনদ কি? মদিনার সনদ কি, এ ব্যাপারে যদি তোমাকে একক প্রশ্ন করা হয় তাহলে তুমি অবশ্যই বলবে মদিনার সনদ হচ্ছে একটি চুক্তিপত্র। কি বলা যায়? চুক্তিপত্র। মদিনার সনদকে কি বলবো? মদিনার সনদকে আমরা বলবো যেটা একটি চুক্তিপত্র। মদিনার সনদ কি প্রশ্ন যদি হয় তাহলে প্রথমে আমরা বলবো মদিনাতে একটা রাষ্ট্রের নাম, আর সনদ মানে হচ্ছে চুক্তি। এই চুক্তি তো একভাবে মানুষের সাথে চুক্তি হয় না, এককভাবে কিন্তু কোনো চুক্তি হয় না। চুক্তি থাকলেই সেখানে পক্ষ বিপক্ষ থাকবে, অথবা দল থাকবে, টিম থাকবে, অথবা পক্ষে এবং বিপক্ষে না হলেও দুইজন যে যৌথ কারবার করে সেখানে চুক্তিপত্র থাকে। তো এই চুক্তিটা হয়েছিল কোথায়? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে মক্কায় কোরাইশ কাফের ফুজ্জারদের কাছে যখন ইসলামের প্রচার করছিলেন, সেই সময় দেখি তিনি মক্কাতে যখন ইসলামের বীজকে বপন করতে পারলেন না, সেই সময় তিনি মহান আল্লাহর নির্দেশে মক্কা থেকে মদিনায় গেলেন। যাওয়ার পরে সেই মদিনাতে, বা ইয়াসরিব ছিল তখন নাম,
যাওয়ার পরে সেই ইয়াসরিবে যাওয়ার পরে পরবর্তী সময় প্রফেটের কাছে যখন মানুষ ইসলাম কবুল করলো এবং দলে দলে লোক আসছে, যখন ইয়াসরিবটা শহরে পরিণত হলো তখন সেটির নাম রাখা হয়েছিল মদিনা। সেই মদিনা অদ্যাবধি পর্যন্ত ইয়াসরিবকে এখন মদিনাই বলা হয়। তো মদিনা শব্দের অর্থ হচ্ছে শহর বা ইয়ারবান বলা হয়। এই শহরটাই হলো ইয়াসরিব, হলো মদিনা। তাহলে মদিনার সনদ হচ্ছে মদিনায় বসে তখন যখন তিনি ইয়াসরিবে গেলেন, যাওয়ার পরে কয়েকটি ধর্মের লোক পেলেন। একটি হলো ইহুদি ধর্ম ছিল সেখানে মদিনার নাগরিক, তারপরে খ্রিস্টান ধর্ম ছিল মদিনার নাগরিক, পৌত্তলিক ছিল মদিনার নাগরিক, তারপরে ছিল জারস্টীয় তারা ছিল মদিনার নাগরিক এবং অগ্নি পূজকও ছিল মদিনার নাগরিক। এখন প্রফেট মদিনায় যাওয়ার পরে সেখানে গিয়ে তিনি তার আদর্শ, তার সাহাবী, তার সহযোগী যারা ছিলেন তাদের আদর্শ দেখে অন্য ধর্মের লোকেরা এই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে সহবত গ্রহণ করে তারা একটি নতুন ধর্মকে তারা স্বাগতম জানিয়ে অনেকেই মুসলমান হচ্ছিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন কি তাদেরকে কখনোই তার লাইফে এবং তার জীবদ্দশায় তার আদর্শবান সাহাবীরা কখনোই কাউকে ধর্মান্তরিত করেন নাই, জোর করে ইসলামকে চাপিয়ে কিন্তু কখনোই দেননি, যেটা ইসলামের নির্দেশ নয়। মানুষকে বোঝাতে হবে সত্যের আহ্বান দেখালে মানুষ যারা সত্যের সন্ধানে তারা কিন্তু চলে আসবে। নিজে আদর্শ দেখিয়েছেন, সাহাবীর আদর্শ দেখিয়েছেন, অন্য ধর্ম থেকে অর্থাৎ নন মুসলিম থেকে মানুষ ইসলাম কবুল করে মুসলমান হিসেবে জীবন যাপন করে তারা মাধুন হয়েছেন বা কবরে চলে গিয়েছেন। তাহলে আমরা দেখতে পেলাম ইহুদি ধর্মের লোক সেখানে ছিল, খ্রিস্টান ধর্মের লোক সেখানে ছিল, তারপরে পৌত্তলিক ধর্মের লোক সেখানে ছিল এবং জারস্টীয় বা অগ্নিপূজকও সেখানে ছিল। তাদের সাথে তিনি একটি চুক্তি আবদ্ধ করলেন, অর্থাৎ মুসলমানদের সাথে নন মুসলিম যারা ছিল তাদের সাথে যে চুক্তি হয় এই চুক্তিকে বলা হচ্ছে কি চুক্তি? মদিনার সনদ। তাহলে আমরা একটু বলে রাখি যে তিনি মদিনাতে যাওয়ার পরে কোন কোন ধর্মের লোকের সাথে তিনি পরিচিত হয়েছিলেন। আমরা দেখি যে ইহুদি, এরপরে আমরা দেখতে পাই খ্রিস্টান ধর্মের লোক ছিল, তারপরে ছিল জারস্টীয়, এরপরে আমরা দেখি পৌত্তলিক, এরপরে আমরা দেখতে পাই পৌত্তলিক, এই সমস্ত ধর্মের লোক, এছাড়াও ছোটোখাটো আরও ধর্মের লোক সেখানে বসবাস করত, যারা জড় পূজা করত, পাথরের পূজা করত, এরপরে পাহাড় পূজা করত, পর্বতের পূজা করত, সূর্য পূজা করত, এভাবে বিভিন্ন ধর্মের লোক ছিল। কিন্তু প্রফেটের সঙ্গে এই সমস্ত ধর্মের যারা পুরোহিত ছিল, এই ধর্মের পুরোহিত, খ্রিস্টানদের ফাদার, জারস্টীয় ধর্মের পুরোহিত, পৌত্তলিকের পুরোহিত, এরা ছিল সবার পুরোহিতরা এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কী করলেন? একটি চুক্তিপত্র করলেন, যেই চুক্তিপত্রকে কি বলা হচ্ছে? মদিনার সনদ বা চার্টার অফ মদিনা বলা হয়। এখন ইহুদি ধর্মের যদি মূলে যাও, তোমাদের একটু আলোচনা করা দরকার। ইহুদি কারা? ইহুদি হচ্ছে হযরত মূসা আলাইহিস সালাম। যদি ইহুদি ধর্মের লোকেরা যদি আগাতে যায়, গোড়ার দিকে যায়, মূসা আলাইহিস সালামের উম্মত যারা ছিলেন তারা কিন্তু পরবর্তী সময় সেই মূসার ধর্ম থেকে বিচ্যুত হয়ে মন গড়া ব্যাখ্যাকে প্রাধান্য দিয়ে, যেটা বাংলাদেশে এখন শুরু হয়েছে, মন গড়া ব্যাখ্যা, ইসলামের মন গড়া ব্যাখ্যা, কোরআনের মন গড়া ব্যাখ্যা, হাদিসের মন গড়া ব্যাখ্যা, মানে এটা একটা উদ্দেশ্য প্রণীতভাবে মানুষ এখন শুরু করেছে, সেই মন গড়া ব্যাখ্যার দিকে চলে যাচ্ছে। মূল কথা, মূল টপিক্সের উপরে কিন্তু এখন মানুষ খুব কমই আছে। এইরকম মন ব্যাখ্যা যদি থাকে তাহলে কোরআনকে তো আল্লাহ হেফাজত করবেন, আমরা নিজেরাই ছিটকে পড়ে যাব, এটা হওয়া উচিত নয়। তাহলে ইহুদি ধর্মে তারা ইহুদি হয়ে গেল কেন? মুসার উম্মতেরা। খ্রিস্টানে আসো, খ্রিস্টানরা হলো তিত্ববাদে বিশ্বাসী ছিল। অবশ্য খ্রিস্টীয় ধর্মের মূলে যদি যাওয়া হয় তাহলে হযরত ঈসা আলাইহিস সালামকে তোমরা পাবে। ঈসা আলাইহিস সালাম অবশ্যই আল্লাহর দ্বীনকে, একত্ববাদকে, তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য, রেসালাতকে প্রতিষ্ঠা করার জন্য তিনি এসেছিলেন। কিভাবে? আল্লাহর পক্ষ থেকে এসেছেন। সেই ঈসা আলাইহিস সালামকে তারা কি করে? ঈসার যে ইঞ্জিল কিতাবটাকে তারা মনগড়া ব্যাখ্যা করতে করতে সেটা বাইবেলে পরিণত করে ফেলেছে।
তো যাই হোক ওই দিকে যাই না। তাহলে ঈসা আলাইহিস সালামের ধর্ম, এই ধর্ম থেকে আস্তে আস্তে খ্রিস্টানরা তৃত্ববাদ বানিয়ে ফেলেছে এবং ঈসাকে বলে আল্লাহর পুত্র জ্ঞান করে তাকে যীশু খ্রিস্ট বলেছে এবং ঈসা আলাইহিস সালামের মাতা মরিয়মকে আল্লাহর স্ত্রী মনে করে। তো যাই হোক, এটা হলো তৃত্ববাদে বিশ্বাসী যারা, তারা হলো খ্রিস্টান। আরেকটা জারস্টীয়, এটা কমই আসে, সেটা অগ্নিপূজককে জারস্টীয় বলা হচ্ছে। অগ্নিপূজক যারা আগুনকে পূজা করতো তাদেরকে বলা হয় পৌত্তলিক। পৌত্তলিক কারা? পৌত্তলিক হচ্ছে যারা পূজা করে, মূর্তিকে পূজা করছে, মানে পুতুল পূজা। পৌত্তলিক বলতে পূজা। যখন পুতুলটা বড় আকারে ধারণ করে, বড় হয়ে যায়, তখন সেটা হয়ে যায় মূর্তি বা পৌত্তলিক। যাই হোক, তো এই ধর্ম লোকদের সঙ্গে তিনি কি করেছেন? চুক্তি করেছেন। এই চুক্তিকে বলা হচ্ছে মদিনার সনদ, যেটাকে আমরা বলছি চার্টার অফ মদিনা। এই চার্টার অফ মদিনাকে একজন বিখ্যাত ঐতিহাসিক এম ওয়ার্ড মদিনার সংবিধান বলেছেন। কাকে? মদিনার সনদকে মদিনার সংবিধান বলে উল্লেখ করেছেন। প্রিয় ছাত্রছাত্রীরা, তাহলে যা লিগ অব নেশন, চার্টার অফ মদিনাকে লিগ অফ নেশনের সঙ্গে তুলনা করেছেন, জেনেভা কনভেনশনের সঙ্গে তুলনা করেছেন। তারপরে হচ্ছে লিগ অব নেশন, চার্টার অফ মদিনা, হিউম্যান রাইট ইত্যাদি বলেছেন। এগুলো সবার চেয়ে কিন্তু মূলে আছে হচ্ছে মদিনার সনদ। এই সমস্ত সংগঠনের সঙ্গে, এই সমস্ত সনদের সঙ্গে তুলনা করলেও সর্বপ্রথম যে সনদ প্রেরণ করেছেন, দেখিয়ে দিয়েছেন প্রফেট, এটা হলো বিশ্ব খ্যাত, বিশ্ব আলোড়িত করেছে। এই সনদকে কেউ ওভারটেক করে যেতে পারেনি। এটা স্বীকৃত এবং সর্বজন স্বীকৃত এবং মানুষের কল্যাণকামী। এই মদিনা সনদের শর্ত এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম বই, অর্থাৎ ইসলামী বিশ্বকোষ, এই বইটির মধ্যে উল্লেখ রয়েছে। মদিনা সনদের ধারা অনেক। একটি বইতে উল্লেখ রয়েছে হলো 47টি ধারা, আরেকটি বইতে উল্লেখ রয়েছে 53টি ধারা। তো মদিনার সনদের ধারা ঐতিহাসিক ইবনে হিশাম তার বইতে উল্লেখ রেখেছেন 47টি এবং ঐতিহাসিক ইবনে ইসহাক সিরাতে রাসূলুল্লাহর মধ্যে উল্লেখ করেছেন 53টি। তো মদিনার সনদ হচ্ছে 47 অথবা 53টি উল্লেখ করেছেন। একটা সিরাতে রাসূলুল্লাহর মধ্যে উল্লেখ রয়েছে এবং ইসলাম বিশ্বকোষের মধ্যে উল্লেখ রয়েছে, ইবনে হিশামও এভাবে উল্লেখ করেছেন। তাহলে আমরা এবার আসি, মদিনার সনদের ধারা কয়টি এ বিষয়ে যদি বলা হয়, তাহলে আমরা যেহেতু মদিনার সনদের ধারার ক্ষেত্রে আমরা দেখি মদিনার সনদের ধারা হলো 47টি ধারা। মদিনার সনদের ধারা কয়টি? 47টি। তবে ইবনে ইসহাক তার বই সিরাতে রাসূলুল্লাহ, সেখানে তিনি 53টি ধারা উল্লেখ করেছেন। কিসের ধারা? মদিনার সনদের ধারা হলো কয়টি? 53টি। তাহলে আমরা মনে রাখব 47 এবং 53 দুইটি কথাই আমরা মনে রাখব। এখন তোমাদের পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা কি লিখবে? এটা একটা প্রশ্ন থেকে যায়। প্রিয় ছাত্রছাত্রী, তাহলে তোমাদের বইতে যে সংখ্যাটি লেখা আছে সেটাই তোমরা লিখবে। তবে দুইটাই কিন্তু জানা থাকবে। তবে 47টা ধারা, মদিনা সনদ ধারা, এটাই তোমাদের বইতেও লেখা থাকবে। তো আমরা ওইটাই লিখব যে মদিনা সনদের ধারা হচ্ছে 47টি। এবার আমরা আসি মদিনা সনদের ধারা কি সে অনেকগুলো থাকলেও আমরা 47টি ধারা আমরা উল্লেখ করব। এর মধ্যে বেশি ইম্পর্টেন্ট যেগুলো আছে আমাদের বইতে উল্লেখ আছে, সেখান থেকে আমরা কম বেশি করে আলোচনা করতে থাকি। তাহলে এই ধারাগুলো কেন হয়েছিল সেটা একটু জানা দরকার। সেটা হলো যে মদিনায় ইসলাম প্রচার এবং মদিনার শক্তিকে কাঙ্ক্ষিত এবং মদিনার ইসলামের শক্তিকে প্রতিষ্ঠিত, প্রচার এবং কাঙ্ক্ষিত সমাজ ব্যবস্থাকে প্রতিষ্ঠা করার জন্য কিন্তু এই
সনদ গঠন করা হয়েছিল। এর মধ্যে ঐক্য সংহতির কথা চিন্তা করে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে ছোট বড় কালো সাদা সবাইকে মিলে কিন্তু এইটি গঠন করা হয়েছে, যা আমরা পরবর্তীতে আলোচনা করলে সব বুঝতে পারবো যে এইটা তো মুসলমানদের সঙ্গে নন মুসলিমদের সঙ্গে যে চুক্তি হয় সেটি হলেও মদিনার সমস্ত নাগরিকদের উপকার হয়েছিল। মানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যাই থাকুক, যে ধর্মের লোকই থাকুক, যেগুলো আমরা বললাম সবারই উপকার হয়েছিল। সেই উপকারার্থে সবাই এগ্রি হয়েছিল, রাজি হয়েছিল। প্রফেটের সেই দেখানো মদিনার সনদের ধারাগুলো দেখে তারা রাজি হয়। 1 নম্বর ধারা হচ্ছে সাধারণ জাতি গঠন, সবার নাগরিক অধিকার প্রতিষ্ঠা। মদিনা সনদের ধারার 1 নম্বরে আসছে সাধারণ জাতি গঠন, সাধারণ জাতি গঠন ও উম্মাহ, সাধারণ জাতি গঠন ও নাগরিক অধিকার প্রতিষ্ঠা। তাহলে 1 নম্বর সনদে আমরা কি পেয়ে গেলাম যে সাধারণ জাতি গঠন, অর্থাৎ মদিনার অধিবাসী যারা থাকবে সবাই সাধারণ জাতি হিসাবে পরিচিত লাভ করবে এবং সবারই কি থাকবে নাগরিক অধিকার বলবৎ থাকবে। সকল যে ধর্মেই বসবাস করুক সবারই নাগরিক অধিকার সেখানে থাকবে। এরপরে আসো 2 নম্বরে এই সনদের সভাপতি থাকবেন, সম্মান এবং সমর্থন হিসাবে সভাপতি থাকবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থাকবেন সভাপতি এবং বিচার বিভাগের প্রধান তিনি হবেন। বিচার বিভাগের প্রধান তিনি থাকবেন। তাহলে সনদের 2য় ধারায় আমরা কি পেলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিচার বিভাগের প্রধান তিনি থাকবেন এবং সভাপতিও তিনি হবেন। এই মদিনার সনদের উল্লেখ রয়েছে। এবং মদিনায় যদি শত্রু দ্বারা আক্রান্ত হয় তাহলে সবাই মিলে এটাকে প্রতিহত করবে। শত্রু দ্বারা আক্রমণ হলে মদিনা শহর শত্রু দ্বারা আক্রান্ত হলে সবাই মিলে প্রতিহত করবে। এখন মদিনা শহর যদি আক্রান্ত হয় তাহলে কি করবে? মদিনাকে প্রতিরক্ষা করবে সবাই মিলে। সে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এবং পৌত্তলিক জারষ্টীয় এবং মুসলমান সবাই মিলে এটাকে মদিনা শহরকে সেভ করবে এবং রক্ষা করবে। 4র্থ হচ্ছে সবাই মিলে কি থাকবে? ধর্মীয় স্বাধীনতা। তো আমি শুধু তোমাদের পয়েন্ট আকারে লিখে দিই, ধর্মীয় স্বাধীনতা থাকবে। ধর্মীয় স্বাধীনতা থাকবে। কি স্বাধীনতা? ধর্মীয় স্বাধীনতা বহাল, মানে সবার মধ্যে কি থাকবে? ধর্মীয় স্বাধীনতা। এখন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখনই আইন প্রকাশ করলেন যে ইহুদিদের ধর্ম পালন করবে আর হচ্ছে খ্রিস্টান ধর্ম পালন করবে এবং মূর্তি পূজক বা পৌত্তলিক তারা তাদের পৌত্তলিক ধর্ম পালন করবে, এই স্বাধীনতা যখন দেওয়া হলো তখন এই স্বাধীনতার এই সনদের বলেই, এই আইনের বলেই মুসলমানদের ইসলাম ধর্ম পালন করা অতি সহজ হয়ে গেল। এই সহজলভ্য ধর্মকে প্রচার এবং প্রসার করতে মদিনার সনদের ভূমিকা রয়েছে অপরিসীম। এরপরে আমরা দেখি যে কোনো ব্যক্তি অর্থাৎ গোপন চুক্তি, মদিনা শহরের কোনো ব্যক্তি বা মদিনার কোনো অধিবাসী কোনো চুক্তি করতে পারবে না। গোপন চুক্তি,
চুক্তি, গোপন চুক্তি। মদিনা শহরে বা মদিনার অধিবাসী ব্যক্তি নাগরিক কোনো গোপন চুক্তি করতে পারবে না। অর্থাৎ গোপনে গিয়ে মক্কার কোরাইশদের সঙ্গে সন্ধি স্থাপন করলো বা গোপন চুক্তি করলো, এইটা কখনোই করা যাবে না। সবার চুক্তির ক্ষেত্রে এই চুক্তি একক চুক্তি প্রায়োরিটি পাবে। আচ্ছা, এরপরে হচ্ছে চুক্তির স্বাক্ষরিত ব্যক্তি যদি কোনো ব্যক্তিগত অপরাধ করে, ব্যক্তিগত অপরাধ কি, ব্যক্তিগত অপরাধ, ব্যক্তিগত অপরাধ যদি কোনো ব্যক্তি করে তাহলে সেটা ব্যক্তিগত অপরাধই হবে, সেটা সামষ্টিক অর্থ, অর্থাৎ গোত্র ধরে গোত্রকে বয়কট করা যাবে না। যেমন প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করেছেন মক্কায়, এবং তাদের মাঝে তাদের ধারণা এটা নতুন ধর্ম, সেই ধর্ম প্রচারক যিনি হলেন তখন তার গোত্রের সবাইকে, অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গোত্রের কুরাইশদের যে শাখা ছিল হাশিমি গোত্র, এই হাশিমি গোত্রের সবাইকে কিন্তু কী করতে হয়েছিল, জেল খাটতে হয়েছে, অর্থাৎ শিবে আবু তালিবে আবদ্ধ থাকতে হয়েছিল। এই আবদ্ধ থাকার যে প্রবণতা সেটা কিন্তু ব্যক্তিগত অপরাধের কারণে গোত্রকে সবাইকে জেল খাটতে হবে, এটা নিষেধ, এটা মদিনার সনদেই কিন্তু উল্লেখ ছিল। এই জন্য প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আইন জারি করে দিলেন যে ব্যক্তিগত অপরাধের কারণে শুধু ব্যক্তি অপরাধ থাকবে, কিন্তু সম্প্রদায় সবাইকে অপরাধী ভাবা যাওয়ার সুযোগ নাই। এরপরে আসি যে মদিনা আক্রান্ত করতে এসে বাহিরের কোনো রাষ্ট্র যে আক্রান্ত করে তাহলে সবাই মিলে কি করবে, যুদ্ধ করবে। যুদ্ধের ব্যয়ভার যুদ্ধের ব্যয়ভারের ক্ষেত্রে আইন হচ্ছে যে মদিনা রাষ্ট্র যদি আক্রমণ করতে আসে বাহিরের অন্য রাষ্ট্রের নাগরিক, তাহলে মদিনাকে রক্ষা করার জন্য মদিনার অধিবাসীরাই, নাগরিকরা যুদ্ধের প্রতিহত করবে, মদিনা রাষ্ট্র রক্ষা করবে। এই যুদ্ধের যে খরচ হবে, ব্যয়ভার, তারা নিজেরাই এটা বহন করবে, এটা সনদের পক্ষ থেকে কিছুই দেওয়া হবে না। এরপরে আসি, মদিনার নগরী থাকে পবিত্র নগরী। মদিনার নগরী থাকবে কি, পবিত্র নগরী। তাহলে মদিনা রাষ্ট্র হবে পবিত্র নগরী, এটা মদিনার সনদের মাধ্যমে বলা হয়েছে পবিত্র। অর্থাৎ সেই দিন থেকে যে চুক্তিপত্র হলো, এই চুক্তির দিন থেকে শুরু করে মদিনায় কোনো বলাৎকার করা যাবে না, কোনো রাহাজানি করা যাবে না, ছিনতাই করা যাবে না, হত্যা করা যাবে না, এবং কোনো অপরাধীকে বিনা বিচারে আহত নিহত করার কোনো সুযোগ থাকবে না। এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। এরপরে আসি, দুর্বল এবং অসহায়দেরকে সাহায্য করতে হবে। দুর্বল এবং অসহায়দের সাহায্য, যারা দুর্বল থাকবে, দুর্বল অসহায়দের সাহায্য প্রদান। দুর্বল এবং অসহায়দেরকে কী করতে হবে, সাহায্য করতে হবে। এখন দুর্বল এবং অসহায় যারা থাকবে, সে এখানে ধর্মীয় কোনো বিচার নয়। মুসলমানদের মধ্যে যদি দুর্বল কেউ থাকে তাকে সাহায্য করবে, অন্য ধর্মের কেউ যদি থাকে তাহলে সাহায্য, দুর্বল হলেই তাকে সাহায্য করতে হবে। এক কথায় সেখানে ধর্মের বিচার নয়, দুর্বল হলে সাহায্য করতে, অভাবীকে সাহায্য করতে হবে। এটা প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং ইসলামের নির্দেশ। এবং অপরাধী যে ব্যক্তি থাকবে, অপরাধীকে ঘৃণা করা যাবে না। অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপিকা নয়। অপরাধীকে ঘৃণা করা যাবে না। অপরাধীতে ঘৃণা করা যাবে না, অর্থাৎ পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, এই কথার কিন্তু অপরাধীকে ঘৃণা করা যাবে না। যদি কোনো ব্যক্তি অপরাধ করে ফেলে, সে অপরাধী ব্যক্তিকে আমরা কখনো ঘৃণা করব না, তার ওই কাজটার আলোচনা করতে পারো, কাজটা ভালো নয়, কাজটাকে শুধরে নেওয়া দরকার এবং শুধরানোর সুযোগ দেওয়া দরকার, ইত্যাদি ইত্যাদি। এবার আসি, এরপরে হলো যে যুদ্ধের অনুমতি ছাড়া, যুদ্ধের অনুমতি পয়েন্টটা হবে কি,
যুদ্ধের অনুমতি। এখন যুদ্ধের অনুমতি কে দিবে? যুদ্ধের অনুমতি যুদ্ধ করতে গেলে যদি যুদ্ধ লেগে যায় কোনো গোত্র বা রাষ্ট্রের সঙ্গে, তাহলে অনুমতি কেউই দিতে পারবে না, যেহেতু সর্বসম্মতিক্রমে প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এ সনদের সভাপতি করা হয়েছে। তিনি একমাত্র তার পারমিশন ছাড়া কোনো যুদ্ধে অংশগ্রহণ করতে যাওয়া যাবে না, তিনি পারমিশন দিবেন, এটা মনে রাখতে হবে। সুপ্রিয় ছাত্রছাত্রী, এর পরের পয়েন্ট হলো, আর মীমাংসার ক্ষেত্রে কে মীমাংসা করবে? প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামই মীমাংসা করবে। কোনো বিচার সালিস যদি হয় তাহলে মীমাংসা করবেন কে? মীমাংসা করবেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে। এখন নিজে যে মীমাংসা করবেন, এই নিজে মীমাংসা করবেন কোনো বিচারের, তাহলে তিনি মন গড়া কোনো বিচার তিনি করতে পারবেন না। তার ইসলামী শরীয়তের বিচার অনুযায়ী, এবং যদি কোনো একই ধর্মের লোক অপরাধ করে, তাহলে তাদের ধর্মের নির্দেশ অনুযায়ী ফয়সালাটা দিবেন কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এরপরে আমরা আসব মদিনার শর্ত ভঙ্গকারী ব্যক্তি যদি কেউ এই শর্ত ভঙ্গ করে, তাহলে আল্লাহ তাআলা তার উপরে কি করবেন? নালত দিবেন। নালত প্রদান আল্লাহর নালত প্রদান হবে। অর্থাৎ প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু মিথ্যা কথা বলেননি, যদি কেউ কোনো ব্যক্তি শর্ত ভঙ্গ করে, তাহলে আল্লাহ তাআলা অভিসম্পদে পড়বেন, এই কথাটাও বিশ্বাস করতে হবে, এটাও লিখিত রয়েছে। এরপরে হলো রক্তপণ। তোমরা জেনে থাকো যে যুদ্ধের ক্ষেত্রে কোনো মানুষকে যদি হত্যা করা হয়, তাহলে আমরা জানি যে রক্তপণের মাধ্যমে রক্তপণের ব্যবস্থা সচল থাকবে। রক্তপণের বিষয়টি হবে সচল থাকবে। রক্তপণ দিয়ে শান্তি প্রতিষ্ঠা করতে পারবে। একজনের জন্য আরেকজনকে হত্যা না করে তার ওয়ারিশ যদি রক্তপণ গ্রহণ করে, তাহলে রক্তপণের মাধ্যম দিয়েই কি করা হবে? শান্তি প্রতিষ্ঠা করা যেতে পারে। এরপরে প্রিয় ছাত্রী, মজলুম যে ব্যক্তি, এর আগে বলেছি যে মজলুম ব্যক্তিদেরকে কি করতে হবে? সাহায্য করতে হবে। এরপরে আমরা দেখতে পাই, সেটি হলো এই যে নারী যদি কখনো স্বেচ্ছায় চলে আসে কোনো গোত্রের কাছে, তাহলে সেই নারীরকে আশ্রয় প্রশ্রয়ের ক্ষেত্রে অবশ্যই নারীর পরিবারকে জানাতে হবে। তো নারীর পরিবার যদি না জানে, তাহলে সে নারীকে আশ্রয় দেওয়া যাবে না। নারী যদি চলে আসে, তাহলে নারীর ফ্যামিলিকে জানাতে হবে। এই যে আজকের যে আমরা দেখি যে প্রেম প্রীতি ভালোবাসা হৃদ্যতা চলে যাওয়া, গার্ডিয়ান জানে না, বিয়ে হয়ে গেল, এটাখানে প্রশ্নবিদ্ধ। কোনো মেয়ে যদি বের হয়ে চলে যায়, অবশ্যই সেখানে তাকে আটক করো, বন্দি করো, শান্তির সাথে সম্মানের সাথে বন্দি করে রেখে তার পরিবারকে খবর দাও, খবর দিয়ে শান্তির সাথে যেন বিয়ে হয়। এটা সেটেল ম্যারেজ হয়, এটা লাভ ম্যারেজ নয়। একটা হলো ম্যারেজ, সেটেল ম্যারেজ, আর একটা হচ্ছে লাভ ম্যারেজ। সেটেল ম্যারেজের ক্ষেত্রে অবশ্যই গার্ডিয়ানকে জানাতে হবে, এবং বিয়েটা এটাই হওয়া দরকার, তার অভিভাবক উপস্থিত থাকতে হবে। যত্রতত্রভাবে বিবাহিত এরকম হওয়া উচিত নয়। প্রিয় ছাত্রছাত্রী, তোমরা কিন্তু ন্যাশনাল কলেজের স্টুডেন্ট, তোমাদের ভিতরে যে এই প্রবণতা যেন না হয়, অবশ্যই গার্ডিয়ানকে, অভিভাবককে সম্মান জানাবে। অভিভাবক শিক্ষকদেরকে, মুরব্বীদেরকে, বয়োজ্যেষ্ঠকে সম্মান জানাতে হবে, এটা তোমাদের মনে রাখা উচিত। এরপরে মদিনা সনদের শর্ত হলো কুরাইশদেরকে আশ্রয় দিতে পারবে না। যেহেতু মক্কার কুরাইশরা প্রফেটকে শাস্তি দিচ্ছে, ইসলামকে নিশ্চিহ্ন করছে, এর জন্য কুরাইশরা যদি কুরাইশ বংশের কুরাইশদের মদিনায় আশ্রয় দেওয়া যাবে না। আশ্রয় দেয়া যাবে না, কুরাইশদেরকে আশ্রয় দেওয়া যাবে না।
আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের আলোচনা ছিল এটুকুনি যে আমরা জানতে পারলাম যে মদিনার সনদটা কি এবং কত সালে হয়েছিল এবং কাদের মধ্যে হয়েছিল এবং মক্কা থেকে মদিনায় এটা কোন জায়গাটা মদিনাতে সংগঠিত হয়, কাদের মধ্যে হয়েছিল আমরা জানি এবং কোন কোন বইটির মধ্যে ধারা উল্লেখ রয়েছে সেগুলো আমরা জানতে পারলাম। পাশাপাশি মদিনার সনদের অনেকগুলো ধারা থেকে আমরা বেছে বেছে সারমর্ম সনদগুলো আমরা আলোচনা করেছি। তোমরা ভালো থেকে এবং সনদগুলো পড়ে বুঝে লেখার চেষ্টা করবে। পাশাপাশি এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করব, নিজের জীবনের বাস্তবায়নের ক্ষেত্রে আমরা চেষ্টা করব। তো ভালো থেকে সবাই সোশ্যাল ডিস্টেন্স বজায় রেখে এবং মনের প্রফুল্লতা নিয়ে পড়াশোনা করবে। সবাইকে ধন্যবাদ এবং প্রিয় ভিউয়ার্স যারা দেখছেন তাদেরকেও ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।